সংবিধান সংস্কার পরিষদ এই যে বিদ্যমান আমরা ৩০০ আসনের পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে, এই পার্লামেন্টের নামকরণটা হবে সংবিধান সংস্কার পরিষদ। তার মানে হচ্ছে যেমনটা গণপরিষদ নাম হয়, সংবিধান সংস্কার পরিষদ নাম দেওয়ার অর্থ হচ্ছে এই সংসদটি জনগণের কাছ থেকে এখতিয়ার পাচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করা। মানে এটা জনগণের এখতিয়ার পাচ্ছে, জনগণ তাকে পরিবর্তন হচ্ছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে যদি সংবিধান হয়, তাহলে এই সংসদকে মৌলিক সংস্কারের দায়িত্ব দেওয়ার অর্থ হচ্ছে এই সংসদ যে সংবিধানকে সংস্কার করবে, সেই সংস্কারকৃত সংবিধান রিফর্ম কনস্টিটিউশন জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের দলিল হিসেবে থাকবে। ফলে আদালত আর এটাকে চ্যালেঞ্জ না করে আদালত বরং একে সুরক্ষা দিবে, আদালত বরং একে ডিফেন্ড করবে, অভিভাবকের দায়িত্ব পালন করবে। যেভাবে জনগণ যাদের প্রস্তাবকে আসলে মানে প্রত্যেকেরই ম্যানিফেস্টোতে এইসব কিছু থাকবে, যে দল বিজয়ী হবে সেই দলই কিন্তু তার যে প্রস্তাব সেই অনুযায়ী এই কাজগুলো করতে পারে। আপনি নোট অফ ডিসেন্টে খেয়াল করবেন, যেখানে প্রথম দিন যখন নোট অফ ডিসেন্ট শুরু হয়েছিল আর্টিকেল 70 প্রশ্নে, যে আমরা সবাই মিলে বলেছিলাম যে দুটো প্রশ্ন, এক সরকার গঠন, দুই বাজেট, এই দুই প্রশ্ন বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে। কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল বিএনপি এবং আরো কয়েকটি দলের পক্ষ থেকে, যে এই দুটো প্রশ্নের সাথে তারা নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে পারবেন জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটের যুদ্ধ অবস্থা এবং সংবিধান সংশোধন, ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধন প্রস্তাব। এই দুটো জিনিস তারা যুক্ত করবে। যদি বিএনপি বিজয়ী হয় তাহলে আর্টিকেল 70 এই চারটি বিষয়কে বাদ রেখে সংস্কারটা হবে। এটা এই যে পদ্ধতি, এই পদ্ধতিগত জায়গাটি প্রত্যেকটি নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মনে করছি নারীর আসন, সংসদীয় আসন 100টি হওয়া দরকার এবং সরাসরি নির্বাচন হওয়া দরকার। যদি আমাদেরকে জনগণ বিজয়ী করে তাহলে আমরা সেই অনুযায়ী সংবিধান বদলাবো, কিন্তু যদি অন্যদেরকে বিজয়ী করে তাহলে সেই অনুযায়ী বদলানো হবে। কোনো সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল যদি অন্যের কথা শুনে, মানে অন্যদের দাবি অনুযায়ী, অন্যদের মতামত অনুযায়ী তারা কোনো জিনিস গ্রহণ করে, এটা তো নিশ্চয়ই গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে। সাধারণভাবে জনগণের এখতিয়ারটাই আসলে মুখ্য প্রশ্ন। সাকিব ভাই, আপনারা তো এই যে জনগণ কি বিচার করতে দিতে হবে, এমনকি আমরা এখানে দলগুলো যা আছি তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয়। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করলেও রাজনৈতিক দলের বাইরেও আর অনেক দল। কাজেই জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, জনগণের মতামত নিশ্চিত করার জন্য, জনগণের ইচ্ছার প্রকাশ নিশ্চিত করার জন্য আসলে এই নির্বাচনের পদ্ধতি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে বিপ্লবী উত্থান, সেটা একটা পদ্ধতি আছে, কিন্তু সেই বিপ্লবী উত্থানের রাজনৈতিক আহ্বানে কোন দল যদি যায় তাহলে সেটা তাদের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এই মুহূর্তে একটা বিপ্লবের ডাক দিয়ে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার উপরে একটি দল নির্ধারক শক্তি হিসেবে যদি আবির্ভূত হতে চায়, তাহলে সেটা যে রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে, সেইটা দেশের বাস্তবতা, ভূ রাজনৈতিক বাস্তবতায় আমরা দেশের জন্য যথার্থ মনে করি না। আমরা মনে করি যে রাজনৈতিক সংকট কিংবা সংঘাত আমাদেরকে একটা অনেক বড় খাদের দিকে নিয়ে যেতে পারে।